ওকে, রোজার নিয়ত করে স্ত্রী সহবাস করা যাবে কিনা? অনেকেই এই প্রশ্নটা করে থাকেন। রোজার নিয়ত করার পরে স্ত্রী সহবাস করা, স্ত্রী সহবাস করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্দিষ্ট সময় দিয়েছেন মাহে রমাদানে। সেটা হচ্ছে সূর্য ডুবার পর থেকে সুবে সাদিকের আগ পর্যন্ত গোটা রাত্রেই স্ত্রীর সাথে মুআনাকাত করা, মিলামিশা করা এবং স্ত্রীর সাথে সহবাস করা, এটা আমাদের জন্য হালাল করে দিয়েছেন আল্লাহ তাআলা। এই জন্য মনে রাখতে হবে, স্ত্রী সহবাস করার জন্য যে হারাম সময় রয়েছে সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এই সময়ের মধ্যে স্ত্রী সহবাস করা হারাম। কিন্তু এই সময়ে যদি রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় কোনো মানুষ স্ত্রী সহবাস করে ফেলে, তাহলে কিন্তু আপনার গুনাহগার হয়ে যাবেন। এর জন্য কায়জা এবং কাফফারা উভয় আদায় করতে হবে। মনে রাখতে হবে, স্ত্রী সহবাস করে ফেললে কায়জা এবং কাফফারা উভয় আদায় করতে হবে। তবে এই কথা মনে রাখবেন যে আপনি যদি সূর্য ডুবার পর থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত, আপনার সাহরি খাওয়ার আগ পর্যন্ত স্ত্রী সহবাস করেন, এতে আপনার কোনো দূষণীয় নয়। কিন্তু আপনি মাহে রমাদানের রোজার নিয়ত করেছেন সকালে, এরপর আপনি যদি স্ত্রী সহবাস করেন তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য রোজা অবস্থায় স্ত্রী সহবাস করা হারাম, হারাম, হারাম। এর দ্বারা রোজা ভঙ্গ হয়ে যাবে। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সওম দিয়েছেন আত্মশুদ্ধির জন্য। সওম কাকে বলে? সুবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত সমস্ত প্রকার ফানাহার থেকে বিরত থাকা এবং যৌন সঙ্গম থেকে বিরত থাকা নাম হচ্ছে সিয়াম। আর সেটা হচ্ছে আত্মশুদ্ধির জন্য, তাকওয়া অবলম্বন করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস দিয়েছেন সিয়াম। আর এই জন্য দিনের বেলা আমাদের পানাহার থেকে বিরত থাকতে হবে এবং স্ত্রী সঙ্গম থেকে, স্ত্রী সহবাস করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক যুবক এবং তরুণ ভাইরা দেখা যায় নতুন বিবাহ করলে তারা হঠাৎ করে স্ত্রীর সাথে মুআনাকাত করতে গিয়ে তাদের মধ্যে সহবাস হয়ে যায়। এই জন্য আমাদেরকে নিজেদেরকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে এটা কোনো সাধারণ কারো বিধান নয়। এই বিধানটা দিয়েছেন আল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাদান দেওয়া হয়েছে আমরা যেন তাকওয়া অবলম্বন করতে পারি, আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে গাঁথতে পারি, আমাদের অন্তরের মধ্যে গেঁথে নিতে পারি, তাকওয়া অবলম্বন করতে পারি এবং আল্লাহর বিধান অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করতে পারি। স্ত্রী সহবাস করার জন্য নির্দিষ্ট সময়, এই সময় আমরা স্ত্রীর সাথে মুআনাকাত এবং এই সময়ের মধ্যে আমরা স্ত্রীর সাথে মেলামেশা করব। কিন্তু রমজান অবস্থায়, রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় যদি আমাদের এরকম কোনো ঘটনা ঘটে যায়, এই জন্য আমাদেরকে অবশ্যই কায়জা এবং কাফফারা আদায় করতে হবে। তা হচ্ছে 60 জন মিসকিনকে একবেলা খাবার, অথবা 30 জন মিসকিনকে 2 বেলা খাবার, অথবা একজন মিসকিনকে 2 বেলা করে 30 দিনে 60 বেলা খাবার আপনাকে খাওয়াতে হবে। তাহলে আপনার কায়জা কাফফারা আদায় হবে। এই জন্য এখন থেকে সাবধান হয়ে যাব, আমরা নিজেদেরকে কন্ট্রোল করব এবং দিনের মধ্যে স্ত্রী সহবাস থেকে বিরত থাকব। এটা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর আইনগুলো মেনে চলার তৌফিক দান করুক এবং ইসলাম অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন।